25,000-এর উপরে। তাদেরকে কলকাতার সল্ট লেকের একটা বিল্ডিংয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেটা প্রায় 6 মাস। 15 দিন আগে থেকেই তারা বাংলাদেশে ঢোকা শুরু করছে বেনাপোলের সীমান্ত দিয়ে। আমার কাছে নির্বাচন বানচালের কি কি ষড়যন্ত্র হতে পারে এই বিষয়ের তথ্য আছে, কাকে কাকে টার্গেট করা হতে পারে এই বিষয়ের তথ্যগুলো আছে। তথ্যগুলো একটু যাচাই বাছাই করি, হয়তো আমার 24 ঘন্টা 40 ঘন্টা সময় লাগবে। আমি এগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ প্রচার করে দেবো, যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ। এই পরিকল্পনাটা করা হয়েছিল আরো 1 বছর আগে। যারা বাংলাদেশ থেকে ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের যারা ভারতে গিয়েছিল, তারা বুঝতে পারছিল যে শেখ হাসিনার চট করে ঢুকে যেতে পারবে না। এরা যতদিন এখানে থাকবে ভারত সরকারের উপর একটা প্রভাব পড়বে, তাদের উপর প্রেশার আসবে শেখ হাসিনাকে বের করে দেওয়ার জন্য। আর শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে এমনভাবে মারা খাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেধার কাছে, যে উনি আন্তর্জাতিকভাবে কোথাও আর পা দাঁড় করাইতে পারবে না, শক্ত হয়ে দাঁড়াতে পারবে না। এই জন্য তাদেরকে কলকাতার সল্ট লেকের একটা বিল্ডিংয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেটা প্রায় 6 মাস। আর এর পরিমাণ কিন্তু একেবারে কম না, 25,000-এর উপরে। তারা এখনের এই সময়ে নির্বাচনের 15 দিন আগে থেকেই তারা বাংলাদেশে ঢোকা শুরু করছে বেনাপোলের সীমান্ত দিয়ে। এবং তারা এখন পর্যন্ত গোপালগঞ্জের সাবেক ডিআইজি মিজানুর রহমান, যাকে খুলনার ভূমিদস্যু বলা হতো, ওনার একটা রাইস মিল আছে, সেটা হচ্ছে টুঙ্গিপাড়াতে। ওনার রাইস মিলে রাত্র যাপন করে। রাইস মিলের পিছনে একটা ঘের আছে, ওখানে তারা তাদের প্রশিক্ষণগুলো রিপিট করে। ভারতের না, এরা আওয়ামী লীগ ছাত্রলীগেরই, কিন্তু ভারতে বসে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হুমকি তো যথেষ্ট আছে। দেখেন, আমি তো পরিবার নিয়ে গত 6 মাস ধরে পালাই বেড়াচ্ছি, মানে আমারও তো পরিবার আছে। আমি যতই রাজপথে থাকি, আমার পিছনে কিন্তু একটা পরিবার আছে। আমি আমার পরিবারকে মানে যতবার হুমকি আসে, আমি ততবার আমার পরিবারকে নিয়ে একটা জায়গায় ট্রান্সফার হয়ে যায়। কারণ আমি তো আর ভিআইপি না, এত বড় রাজনৈতিক ব্যক্তিত্বও না, কিংবা এত বড় মিডিয়া ব্যক্তিত্ব না যে আমাকে কেউ প্রোটেক্ট করবে। আমি চেষ্টা করি, আল্লাহ যদি আমাকে সহযোগিতা করে, আমার যতটুকু মেধা আছে, আমার যতটুকু সাহস আছে, সেটা দিয়ে নিজেকে রক্ষা করার জন্যে। আর আমি প্রতিজ্ঞা করেছি যে জুলাইয়ের যারা আছে, জুলাইকে যারা ধারণ করে, তাদের পাহারাদার হতে আগামী দিনে নির্বাচনের যেসব গণহত্যা হওয়ার সম্ভাবনা আছে, এই মানুষগুলোর পাহারাদার হতে। সারা বাংলাদেশে আমার সোর্স আছে। আমি চাকরি করেছি তো দীর্ঘ 14-15 বছর, পুলিশের চাকরি করেছি। তো এই চাকরি না, শেখ হাসিনার সময় এবং বেনজিরের সময় পুলিশ কিন্তু খুব চাঙ্গা ছিল। ওরা কিন্তু এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মারপ্রেক। বেনজির সাহেব কিন্তু বলে দিত, এই যে রাইফেল দিয়েছি, এটা কিন্তু লাঠি হিসেবে ব্যবহার করার জন্য না, গুলি করে দাও। আর এখন আমরা কি দেখি, রাইফেলটাকে সরিয়ে নিয়ে পুলিশের হাতে লাঠি ধরাই দেওয়া হয়েছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, উনি তো আসলে একজন অযোগ্য, অদক্ষ, নির্লজ্জ একজন ব্যক্তি। ওনাকে ওখান থেকে সরিয়ে দেন, আমাকে 1 মাসের জন্য বসাই দেন। আমি আপনাদের সামনে কথা দিলাম, সারা বাংলাদেশের মানুষের সামনে চ্যালেঞ্জ করলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি ঢেলে সাজাতে না পারি, এই শাহবাগ মোড়ে এসে কান ধরে দাঁড়ায় থাকবে।